আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন বাইকে সেকেন্ড সার্ভিস করালাম, আর সেকেন্ড সার্ভিসের মধ্যে কি কি ইনস্টল করেছি, নতুন করে কি কি ইউজ করতে হয়েছে বাইকটার মধ্যে, সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আপনারা সবাই কম বেশ জানেন আমি জিপিএক্স ডায়মন্ড ইউজার। তো যারা রেগুলার ভিডিও দেখতেছেন আপনারা জানেন বেশি দিন হয় নাই আমি জিপিএক্স ডায়মন্ড বাইকটি ক্রয় করেছি। তো এই মুহূর্তে আপনার জিপিএক্স ডায়মন্ড বাইকটি আমার অলরেডি 1700 থেকে 1800 কিলোমিটার রাইড করে ফেলেছি, মানে এর থেকে 20-30 কিলো ব্যবধান হবে। তো এর মধ্যে আমি রেডিয়েটর যেই পানিটা আছে এটা চেঞ্জ করেছি, কারণ নতুন অবস্থায় বাইকের মধ্যে যে রেডিয়েটরের যে পানিটা থাকে এটা অতটা ভালো কিনা সেটা আমরা জানি না, এজন্য ভালো ব্র্যান্ডের একটা রেডিয়েটরের জন্য আমি পানিটা ক্রয় করি যেন ইঞ্জিন হিট না হয়, এটা আমি চেঞ্জ করি। তারপর ইঞ্জিন অয়েল ইউজ করি, 1200 ml লাগে, আপনারা সবাই জানেন। ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করি। তারপর হচ্ছে সার্ভিসের মধ্যে ফ্রন্ট ব্রেক, রিয়ার ব্রেক আপনার একটু পরিষ্কার করে হয়, আর চেন একটু ঢিলা হয়ে গিয়েছিল, এটা একটু ঠিক করে দিয়েছে। তারপর আপনার বল লেসারের যে নাট এটা একটু লুজ হয়ে গিয়েছিল, এটা আপনার মিলিয়ে দেওয়া হয়েছে। এই তো এই সার্ভিসগুলো করেছি আমি জিপিএক্স ডায়মন্ড বাইকটির মধ্যে। আর বাইকটার মধ্যে আমি ডেনসু টিটিড হর্ন ইউজ করেছি, মানে নতুন করে ইনস্টল করেছি। জিপিএক্স ডায়মন্ড বাইকটার মধ্যে যেই হর্নটা থাকে এটা আসলে তেমন ফিডব্যাক দেয় না, তো আপনারা ডেনসু টিটিড হর্নটা ক্রয় করতে পারেন। এটা আমি 1000 টাকা দিয়ে ক্রয় করেছি, আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে। তো এই তো মূলত এই সার্ভিসগুলো করা হয়েছে দ্বিতীয় সার্ভিসের মধ্যে। আর 1700 থেকে 1800 কিলোমিটার পর্যন্ত রাইড করে ফেলেছি। ভবিষ্যতে আবার আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের মাঝে আবার রিভিউ দেবো, 1800 কিলোমিটার রাইডের অভিজ্ঞতা শেয়ার করব। তো সেকেন্ড সার্ভিস এটাই ছিল মূলত আমার, আর ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।